আজ হচ্ছে রবিবার, আর আজকে সকালবেলা মানে রবিবারের সকালের জলখাবারে লুচি তরকারি হলে আর কি লাগে বলো। আগেকার দিনে তো মানে যখন আমরা ছোট ছিলাম, স্কুল লাইফে ছিলাম, তখন রবিবার মানেই লুচি তরকারি। তো আজকেও লুচি তরকারি অনেক দিন পর আমাদের বাড়িতে হচ্ছে, তাও আবার ময়দার লুচি, যেটা আমার ভীষণ ফেভারিট। না হলে সমাধি আটা লুচি করে দেবে, বলবে এটা বেশি ভালো, এটা খাও। তো যাই হোক, চলো। আর এদিকে রিওর বাবা দুজনে গেছে পড়তে, মানে রিওর বাবা পড়াতে নিয়ে গেছে, রিও পড়তে গেছে। রবিবার ওর টিউশন সকালে থাকে। আর আমাদের পুচকুলি এখন ঘুম ভেঙে উঠে পড়েছে, তাকে ফিট করানো হয়ে গেছে। এবার আমার খাওয়ার পালা। তো চলো, সমাধি গরম গরম লুচি ভাজছে, একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। এই দেখো, ফুলকো ফুলকো সাদা লুচি। বাহ, এটা বেশি ফুলেছে। সমাধি, সাথে কি আছে একটু দেখিয়ে দাও। বাহ, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর সমাধি এখন বাকি। তুমি খাবে একটা লুচি? খাবে? তিনি এখন আমার কাজ চাটা শুরু করেছেন। তার এখন অনেক মানে নতুন নতুন অনেক কিছু তিনি শিখেছেন। হাত চাটা সেটা তো অনেক দিন ধরেই শিখেছেন, কিন্তু এখন হচ্ছে ওই যে শোয়ালে পরে ঘুরে যায়, উলুব 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 লাফাচ্ছে। আর আমার ঠিক কাঁধে নিলে পরে কাঁধের জায়গাটাকে চাটতে থাকবেন। সেই জন্য আমি সবসময় কাঁধে নেওয়ার আগে একটুখানি ওয়াইপস দিয়ে কাঁধটা মুছে নিই ভালো করে। তো আমাদের তো সানডে জল খাবার রেডি হচ্ছে অলমোস্ট, আর হয়ে গেল দুটো চারটে ভাজা হয়ে গেলেই খাবো। তোমাদের সানডে ব্রেকফাস্ট কি অবশ্যই জানিও। পুচকুর দাদুকে দেখতে দাদুর ফ্ল্যাটে চলে এসেছি। দাদুর শরীরটা একটু খারাপ হয়েছে কাল থেকে, তো বললাম চলো একটুখানি আমরা দেখা করে আসি। আর এই দেখো আমাদের পুচকু রানী। ও মা, তাকাও। তাকাবে না, চোখ খুলছে না গো। গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আর কালকে ভ্যাকসিন হয়েছে বলতে নেই, আজকে সেরকম একটা কষ্ট নেই, ভালো আছে। হ্যাঁ চলো উপরে যাচ্ছি, চলো চলো যাই। মাম্মা এখন তাকাবে না, মাম্মা এখন ঘুমোবে। এই যে অসুস্থ লোক এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছে, এদিকে অসুস্থ লোক ভ্যাকসিন। দিদিভাই কই? দিদিভাই, ও দিদিভাই, দিদিভাই। হ্যাঁ দিদিভাই, আমার দিদিভাই কই? এখানে ব্যথাটা খাই খাই। আচ্ছা 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 আচ্ছা। শোবে না শোবে না শোবে না। শোভা কেন? তুমি তো বড়, উঠে উঠে দাঁড়াবে। তুমি আবার চুল ছিঁড়বে। তাও চুল ধরো। উনি এখন শোবে না, উনি এখন এরকম কোলের মধ্যে থাকবে। দিদিভাই, ও দিদিভাই তুমি। ও এখন দিনার কোলে করে দিনার কাছে রান্না শিখছে, দেখো। আসলে ওর গাড়িতে আস্তে আস্তে হাওয়ায় সুন্দর ঘুমলে এসে গেছে। চুষনিটা ব্যাগে ঢোকাতে গিয়েও ঢোকায়নি, ভুলেই গেছি। পুজো না, দুর্গা পুজোর সময় আর কি, সপ্তমী দিয়ে ওখানে ছোবরা টোবরা বের করে সব পাঠিয়ে দিয়েছি মোটরে আরো দিয়েছে। এইদিকে ম্যাডাম একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে, ওই 10-15 মিনিটের, কারণ বেশিক্ষণ তিনি ঘুমাবেন না। এই দেখো, আর ওকে এইভাবে শুইয়ে দিয়েছি। বেশি গুছিয়ে জুজ্জাত করে শোয়ালে না তার ভালো লাগে না, তিনি উঠে পড়েন আবার, সেই জন্য এইভাবে। আর মা কফি বানিয়েছে, একটু কফি খাচ্ছি, মানে কফিটা খাসা বানায়। আর কিছুক্ষণ বসবো, আর আধা ঘন্টা মতো বসে তারপর বাড়ি যাব। বাবা এখন কিছুটা ভালো আছে আগের থেকে। তো ভুতু এখন চলে এসছে দাদু বাড়ি থেকে ঘুরে, এখন খাচ্ছে দিদির কাছে। তো দেখা যাক এবার মাম্মা কি করছে। মাম্মা কি খবর, কি করছো আজকে লাঞ্চে? মানে কি ডাল গরম করছি। আজকে সোমান্টি চিকেনটা হেভি বানিয়েছে জানো, আমি একবার টেস্টও করেছি এক পিস।
আমি না থাকলে তো তাই করবে তুমি। তো তোমরা তো দেখতেই পেয়েছো, আমি একটুখানি ও বাড়িতে গেছিলাম, মানে বাবার ফ্ল্যাটে গেছিলাম। কালকে রাতে বাবা ফোন করে বলে শরীরটা খারাপ করেছে, তো তাই আজকে সকালবেলা দেরি না করে দেবাবুকে বললাম চলো তুমি বাড়িতেও আছো যখন একটু গিয়ে দেখা করে আসি। আর পুচকুটাকে নিয়ে গেছিলাম কারণ হলো বাবা অনেকদিন ওকে দেখেনি সামনাসামনি, ভিডিও করে তো রোজই দেখে, সামনাসামনি দেখেনি, সেই জন্য নিয়ে গেছিলাম। তো বাবা এখন অনেকটাই ভালো আছে। আর পুচকুরও কালকে ভ্যাকসিন হয়েছে, পেইনলেস দিই না আমরা, পেইন নর্মাল যে ভ্যাকসিন সেটাই দিই, তবে আজকে ও অনেকটাই ভালো আছে, ব্যথা কন্ট্রোলে আছে, সেরকম একটা কান্নাকাটি কোনো কিছু করছে না, এখনো ঘুম খাচ্ছে না। আমি দুধ দিয়ে এসেছিলাম ও সোমা দিদির কাছে। তো এদিকে আসো দেখাই, এখানে সমাধি করে রেখে গেছে রিওর বাবার রুটি, ওর বাবা দুপুরে রুটি খাবে। এখানে রয়েছে এক হাঁড়ি গরম গরম ভাত। আর হচ্ছে সকালবেলা রিওকে ওর বাবা বললো যে আমরা তো যাবো এরকম একটু দাদুকে দেখতে, তো আজকে দুপুরে তুমি কি খাবে বলো, আমি সেটা এনে দিয়ে যাই, সমাধি রান্না করুক। তার অ্যাজ ইউজুয়াল ডিমান্ড হয়েছে চিকেন খাবে। তো এই যে কোন দিন দেখবে রিওর পেটের মধ্যে মুরগি ডাকছে কক করে, আর চিকেনটা হয়েওছে খাসা। এই দেখো একদম রগরগে লাল ঝোল। তোমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দর বানায়। তবে যেটাই হোক না কেন, রিওর পেটের মধ্যে কোন দিন দেখবে তোমরা হয় চিকেন কক কক করছে, আর নাহলে মাটন কি বলে মাটন ম্যা 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 করছে। আর এইদিকে হচ্ছে কালকে ডাল বেঁচে ছিল অনেকটাই, এই জন্য ডাল ঠাল কিছু করতে না করেছিলাম, ডালটা আমি একটু গরম করে নিচ্ছি। আর এই ছোট কড়াইতে তেল আছে, পাঁপড় ভেজে নেবো, ডালের সাথে ভাজা হিসেবে পাঁপড় থাকছে, চিকেন থাকছে। এই হচ্ছে আমাদের আজকে সিম্পল মেনু, লাঞ্চ মেনু, তাই তো রিও? ডালটা গরম করে রেখে আমি স্নানে যাব। আর পুচকুকে আজকে স্নান করাবো না, আগেই ঠিক করেছিলাম, ওকে গা স্পঞ্জ করে দিয়েছি সকালবেলাতেই, কারণ কালকে যেহেতু ভ্যাকসিন হয়েছে পাটা ব্যথা, তো নাড়াচাড়া করতে অসুবিধা হয়। কালকে ভালো করে স্নান করিয়েছি, আজকে গা স্পঞ্জ করে দেবো, আবার কালকে স্নান করবে, মানে স্পঞ্জ করে দেওয়া হয়ে গেছে অলরেডি, কালকে আবার স্নান করবে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তোমাদের লাঞ্চ মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা। পেটুটার মধ্যেই না কোন দিন দেবী কক কক করছে, নয় ম্যা 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 করছে, তখন বুঝবি করতেই পারে কি আছে। আমাকে অফ ক্যামেরা বলছে কি, যে আমি বলেছি ক্যামেরা অফ করার পরে আমাকে বলছে করতেই পারে কি আছে, করবে, কারণ পেটে তো করে না, আমার পেটে একটু কক কক করবে না হয়, তখন দেখা গেল আমি সুপারম্যান হয়ে গেলাম। কথা আছে 16 আনা। আজকে মামা অনেকদিন পর আবার মামা বাড়িতে এসছে, চলো যাই ভেতরে। বনু রে, আমি পাপোশ ভেবে বললে বাবলে মামা বলিস তো, দাঁড়া টুপিটা খুলে দি, সব মামারা ঘরে। দুধ টুধ কিছু আনিস নি? খেয়ে এলো, এই সবে খাইয়ে আনলাম, চ 1.5 ঘন্টা ঘুরে আসি। রাত্রেবেলা রাত ভোর আমাকে জাগিয়ে রেখে দেয়, দেখ, দিন ভোর ঘুমোবে, রাত মানে সন্ধ্যা অবধি একদম এতক্ষণ একটানা ঘুমোলো, সকাল থেকে 5:30টার সময় সবে উঠেছে। না দুধ খেতে। হে মাম্মা কোথায় যাচ্ছিস? হ্যাঁ কোথায় যাচ্ছিস? মামার ঘরে যাচ্ছিস, মামার কাছে? এই দেখো ইনি এখন চিনি কাঠি খাবে, মেজমা মেলায় গেছিল, চিনি কাঠি এনেছিল আর আমাকে এখন দিয়েছে চিনি কাঠি, নিমকি, এগুলো তিনিও খাবে আমার সাথে, তবে নর্মালি খাবে না, খাওয়ার আগে অনেক রকম নকশা আছে। এই দেখো জিম্পু, জিম্পু, হ্যাঁ জিম্পু। ওনার আবার ঠান্ডাটা বড্ড বেশি, 12 মাসই তার ঠান্ডা লাগে, সেই জন্য গরমকালেও বসে রোদ পোহায়, আর তাই এই ঠান্ডায় হিটার বেরিয়ে গেছে তার জন্য, বাকিদের প্রয়োজন না পড়লেও তার লাগে, সেই জন্য হিটার চলে ঘরে। আর এদিকে ম্যাডাম 15 মিনিটের পাওয়ার ন্যাপ নিচ্ছেন। ভালো খেতে? কিরে ওই জিম্পু, গুড়কাঠি ভালো খেতে? ওই যা, আর দেবো না, যা, তাকাচ্ছিস না তো, আর দেবো না। কিরে আর দেবো না, টাকা ভালো করে টাকা। এতক্ষণ লাফালাফি করে তারপরে খেলো, চেটে গুড়টাকে আগে খেলো। এনো এনো, দেবো দেবো দেবো। বাবা রে বাবা, কি হচ্ছে দেখো, এই তো
বুনুকেই আদর করছে। কি হলো? ওর মেয়ে ও দেখবে ওকে। তুমি এখানে বসো, তুমি এখানে বসো, আমি যাচ্ছি না কোথাও। হ্যাঁ ঝিম্পু, বুনুকে দেখেছিস? গেছিলাম পুজো দিতে, ঝিম্পু, বুনুকে দেখেছিস? ছিল সারা দুপুর। আবার এখানে চলে এলো। এখন মা বাড়ি থেকে বাড়ি চলে এসেছে, এখন তার দাবি হচ্ছে আমাকে একটু ঘুম পাড়াও। দাদা দায়িত্ব নিয়ে নিয়েছে, দিদি ওয়েটিং এ আছে। ওরে বাবা, দেখ এক্সপার্ট হয়ে গেছে, দেখ একটু লাফাচ্ছে ওকে কোলের মধ্যে। চুপ করে আছে, একদম তাকিয়ে আছে। আমার মা দাদা কোলে নিয়েছে। কি কি হয়েছে না? কি জনি? কি কি কোন দিকে তাকিয়ে আছে তুমি? কোন দিকে? ও বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, ও বাবা রে।